স্বপ্ন দেখে আমরা দিল্লির গোলামদের বিরুদ্ধেও প্রাণ ভাড়া জবাব দেব, প্রাণ ভাড়া জবাব দেব। ইন্ডিয়া কিংবা হিন্দুত্ববাদীদের সবচাইতে বড় রুষানলে কষ্টের শিকার তোমরা, ভুক্তভোগী তোমরা, প্রিয় এলাকাবাসী আপনারা। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে কি দিল্লির কোনো গোলাম থাকতে পারবে? বলেন থাকতে পারবে? দিল্লির ট্যাবলেট খায় যদি কোনো দল, আওয়ামী লীগ না, কোন দল বাংলার ক্ষমতার মস্তদের স্বপ্ন দেখে যে দিল্লির ট্যাবলেট খায় দিল্লির গোলামি চিন্তা কইরা, তাইলে আমরা সকল বাংলাদেশি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করব। আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, আমরা দ্বীনের জন্য, ঈমানের জন্য, আমাদের এই ভূখণ্ডের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? দ্বীনের পক্ষে অবিচল থাকবেন তো? জেলখানায় গিয়েছে আল্লাহ না করুক, নতুন করে জাতীয় কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র হইলে, দ্বীনের জন্য আবার কোনো কুরবানি করা লাগলে লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ষড়যন্ত্র অব্যাহত আছে, আপনারা কি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন না? বুঝতেছেন কিছু? একদিকে বাংলাদেশের পুরো সীমান্ত একসাথে ঝামেলা করতেছে, সীমান্তের কাঁটাতারের বেড়া উঠে ফেলে হাত বোমা মারে, মানুষকে গুলি করে মারে, এরপরে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে ঢুকে যায়। আরেকদিকে বাংলাদেশের রাজধানীতে সমন্বয়কদের উপর হামলা, বিভিন্ন দলে দলে লাগালাগি, আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশে আনবার একটা নীল নকশা, এবং বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবার আবদ্ধ করা। আমাদেরকে স্বাধীনতার স্বাদ আমরা যেন না পাই, আমরা যেন দিল্লির গোলামিতে চিরজীবন আবদ্ধ থাকি, এই নীল নকশা চলতেছে। এজন্য আমি আপনাদেরকে সতর্ক করে গেলাম, দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবেন। আপনাদের এখানে মাগরিবের পরে মুখতাসার কথা বলবার কথা ছিল, এরা যারা পিড়াপিড়ি করে আনছে, এখন ওই দুইটা প্রোগ্রাম, মূল প্রোগ্রাম এগুলো গুল্লাই গেছে। যে অবস্থা এখন কখন যাব সেই কি কয় মিনা বাজার, তারপরে ইসলামপুর নাকি মানে এই যে প্রোগ্রাম ফুলবাড়ি, এখন আল্লাহ রাস্তে আমার জন্য দোয়া করবেন। আসলাম, দেখা হইলো, কিছু কথা বললাম, কিন্তু একটা মেসেজ দিয়ে গেলাম, সাবধান, এই বদ বাধা ওয়াজ মাহফিল শোনা। আর হুজুর কি ওয়াজ করলো, ওয়াজের দিন বেশি দিন নাই, সামনে যে দিন আসতেছে হয়তো ডাক দিয়া কুড়িগ্রাম এইসব অঞ্চল, সীমান্ত অঞ্চল, নেত্রকোনা, এগুলো তো ব্যারাক তৈরি করতে হবে। ব্যারাক, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যারাক তৈরি করে আর যুবকদেরকে নিয়ে অস্ত্র নিয়ে রেডি থাকতে হবে। অতএব এই বদবাদা ওয়াজ মাহফিল, বদবাদা মাশাআল্লাহ আল্লাহ পাক তার জজবাকে কবুল করুন। এই জন্য বলি, বদবাদা চিন্তা চেতনা থেকে একটু বের হয়ে আসে। এই উম্মার যুবকেরা, হে প্রিয় যুব সমাজ, দুনিয়া রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, দুনিয়া রঙিন চিন্তা ভাবনা করা বাদ দাও। তোমার সামনে, আমার সামনে যদি তোমার মাকে, আমার বোনকে, তোমার বোনকে ধর্ষণ করে, এর চাইতে বড় ট্রাজেডি, এর চাইতে বড় নৃশংসতা হইতে পারে? 10,000 মা বোনকে ধর্ষণ করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। কাশ্মীরে 10,000-এর উপরে মা বোনকে ধর্ষণ করেছে। আল্লাহ না করুক সেই অবস্থা যদি আমরা আমাদের দেশে না চাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর জ্বলে পড়ে তিলে তিলে হলো ছাই। প্রতিবেশী বাংলায় উঠাও আজ কি হয়, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই।
বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পড়ে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই জেগে ওঠো ঘুমন্ত তিতুমির ভারত হারো দিল্লির তোমাদের পায়ে কেন গোলামের জিনজির ইতিহাসে আজ কেন জয় নাই জিহাদে যাবার মতো কেউ নাই আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ওয়াজাতুল হিন্দে শরীক হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন নামাজ ছাড়বেন কথা বলেছি ফজরের নামাজ আল্লাহ পাক সকলকে আদায় করার তৌফিক দান করুন ওই যে আল্লাহরে ধোঁকা দিয়েন না বিপদে পড়লেই আল্লাহর নাম বিপদ থেকে উদ্ধার হলে আল্লাহরে ছেড়ে দেওয়া এটা করা যাবে আল্লাহরে ধরে আঁকড়ায় ধরে ফজর আপনার ঈমানের শক্তিকে বাড়ায় দিবে ফজর আপনার চেহারায় নূর বাড়ায় দিবে ফজরের নামাজ আপনার রিজিকের সাহায্য বাড়ায় দিবে আল্লাহ পাক রিজিক প্রত্যেক ব্যবস্থা করবে কল্পনা করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক খাস করে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই বিদায় নিলাম কেউ কিছু বললে আমার কিছু করার নাই আসতে যে পারছি ফিরে অনেক কিছু শরীরের জন্য দোয়া করবেন আর জায়গা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো লম্বা সময় করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দেন আশা হয় ইনশাআল্লাহ আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমবি রয়েছে ঝামেলা